ছড়ি নিয়ে অমৃত জঙ্গলের দিকে পা বাড়ালো। সে যতই এগোলো ততই তার গতিবেগ কমতে লাগলো। তবু শেষ পর্যন্ত সে সদানন্দদার বাড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেল। মাঠে আমরা মৃদু জ্যোৎস্নার ভেতর দিয়ে নীরবে জঙ্গলের দিকে চেয়ে রইলাম। হঠাৎ জঙ্গল থেকে জোরে একটা শব্দ এলো। শুকনো গাছের ডাল ভাঙলে যেমন শব্দ হয় অনেকটা তেমন। সকলে চমকে উঠে পরস্পরের দিকে তাকালাম। আরও ৩-৪ মিনিট অপেক্ষা করার পর আমরা উঠে দাঁড়ালাম। এই চল তো গিয়ে দেখি আমরা এত দেরি করছে কেন। আরে আমরা ঘোড়া ভূতের পিঠে চড়ে পালালো নাকি? অমৃত কিন্তু পালায়নি। সদানন্দদার বাড়ির খিড়কি থেকে ২০-২৫ গজ দূরে শিমুল গাছ। সেখানে আবছা অন্ধকারে সাদা রঙের কি একটা পড়ে আছে। সকলে কাছে গিয়ে দেখলাম অমৃত। তার বুকের জামা রক্তে ভিজে উঠেছে। সে কিন্তু ভূতের ভয়ে মরেনি, বন্দুকের গুলিতে তার মৃত্যু হয়েছে।